নমস্কার। আজকে প্রত্যেক বাঙালি ঘরের শীতের পিঠা পুলি পিঠার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে মা বানাইব পুলি পিঠা। আর এই পুলি পিঠা বানানোর লেগে সর্বপ্রথমেই মা এখানে 2টা নারিকেল নিছে, ওইটা ফাটাইয়া জল বার করে লইছে। এখন মা 2টা নারকেল কুড়াই লইতাছে। অন্যান্য বছরের মতন এই বছরও মা চালের গুঁড়া ঘরেই কুইটটা রাখছিল। চালটি ভিজায় সেরা অনেকক্ষণ রাইখা তারপরে জল ঝইরা গেলে ওইটারে জল ঝরানো চালটারে মিক্সারের মধ্যে দিয়া তারপরে সাতু কইরা এটারে কুইটটা লইছিল। এখন মা এই যে কুটাইনা চালটার মধ্যে এই যে চালের গুঁড়াটার মধ্যে হালকা লবণ দিছে, দিয়া লবণটা ভালো করে মিশাইয়া গরম জল ফুটানো গরম জল দিয়ে সেরা এই যে চালের গুঁড়াটারে ভালো করে সেরা মাইখা লইতাছে। এখানে একবারে বেশি পরিমাণ জল দিছে না, মা অল্প অল্প করে জল দিতেছে। তারপর যদি জল লাগে তারপরে দিব। এই যে মা এটা অনেক বড় একটা গুল্লা হয়েছে, তাই মা এটা 3 ভাগ করে নিছে। 3 ভাগ করে 3 ভাগে মাইখা লইছে। ততক্ষণে মা যে নারিকেলটা কুড়াই রাখছিল ওটা আমি হালকা একটু লাড়াচাড়া দিয়ে লইছি, কড়ার মধ্যে হালকা একটু ভাজা লইছি। তারপর নারকেলটা নামায়া সেরা একটু জল দিছি, জলের মধ্যে পরিমাণ মতো গুড় দিয়া দিছি যাতে নারিকেলটা মিষ্টি হয়, ওই পরিমাণ মতো গুড় দিছি। যখন গুড়টা একটু আঠালো প্রকৃতির হয়ে আইব তখন যে হালকা ভাজা রাখা নারিকেলটা ওইটা গুড়ের মধ্যে দিয়ে দিছি। দিয়ে সেরে এটা ভালো করে সেরে মিশাই লমু। একদম খুব ভালো করে সেরে মিশাই লইতে হইব। ততক্ষণে চুলার ফ্লেমটা একটু হালকা কম রাখতে হইব যাতে এবার না পুইরা যায়। এটারা আমরা কই গুড়ের কন্ডা। মা প্রত্যেক বছরই চিনি দিয়েও বানায়, গুড় দিয়েও বানায়, তবু এই বছর শুধু গুড় দিয়েই বানানো হইতাছে। কেননা মার শরীরটা বেশি ভালো না, 2 রকম বানাইলে তো বেশি সময় লাগবো, তাই মা এবার শুধু গুড় দিয়েই বানাইতেছে। এই যে নারকেল গুড়ের কন্ডা রেডি হয়ে গেছে। এবার মা পিঠা বানানো শুরু করব। চালের গুঁড়া দিয়ে সেটা যেই মাখাটা মাইখা রাখছিল ওইটা এবার মা অল্প অল্প করে সেটা হাতে লইয়া লইতাছে। এই যে দেখুন অল্প পরিমাণ করে হাতে নিছে, ওইটার একটু ভালো করে সেটা গুল কইরা তারপর এটার একটা আরেকটু চালের গুঁড়া লাগাই লইতাছে এটার মধ্যে, ঝরঝরা চালের গুঁড়াটা। তারপর এটার একটা বাটির আকৃতির মতো কইরা লইতাছে। এই যে দেখুন হাত দিয়ে চেপা চেপা বাটির মতো করে লইতাছে। এইবার শীতের মধ্যে মোটামুটি সব ধরনের পিঠাই খাইছি, বাড়িতে বানাইছি না, কিন্তু অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়ির থেকে পাঠাইছে। আমার একটা মাসিমণি এবার পাঠাইছিল মুইট্টা পিঠা। মুইট্টা পিঠা আমি আগে কোনোদিনও খাইছি না, একবার হয়তো বা খাইছিলাম, কিন্তু এবার দেখতে পিঠাটি ওই রকম মুইট্টা পিঠা লাগছে না, একটু অন্যরকম লাগছে আর কি। তারপরে পাটিসাপটা খাইছি, মালপোয়া খাইছি, তারপর ডুবি পিঠা খাইছি, কিন্তু এবার সিদ্ধ পুলি খাওয়া হয়েছে না। তাই কইলাম যে মারে সিদ্ধ পুলি করো, এবার পুলি পিঠাই বাদ রয়েছে, পুলি পিঠা খামু। আচ্ছা যাওই হোক, এখন তো দেখতেই পাইছেন যে মা প্রথমে চালের গুল্লাটারে বাটির আকৃতির মতন কইরা ওটার মধ্যে নারিকেলটা দিয়া না, যে নারিকেল গুড়ের কন্ডাটা কইরা রাখছিল ওই নারিকেল গুড়ের কন্ডাটা পরিমাণ মতো দিয়া সেরা তারপর পিঠার 2-5টা চাইপা চাইপা বন্ধ কইরা তারপরে এরকম ডিজাইন কইরা দিছে। এই যে একের পর এক অনেক পিঠা বানানো হয়ে গেছে, সবগুলো পিঠা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন মা যে বাটিতে ওগুলা ভাপাইতে বসাইবো ওটার মধ্যে একটু তেল মাইখা লইতাছে যাতে পিঠাগুলো সহজে উঠায় পড়ে। তেল না মাখলেও চলে, কিন্তু তেল মাইখা লইলে পিঠাটি সহজে উঠায় পড়ে, আর নাইলে অনেক সময় প্লেটটার মধ্যে লাগা থাকে। এই যে দেখুন পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দিকটায় পিঠা বানাইতে বানাইতে মা আবার ওইদিকে একটু জল গরমে বসাই দিয়েছিল। এই দেখুন জল গরম হয়ে জল থেকে প্রচুর ভাপ বেরিতেছে। এবার যে থালাটার মধ্যে তেল মাইখা লইছিল ওই থালাটা ওই ভাপানো জলের উপরে রাইখা পিঠাগুলা ওই প্লেটের উপরে দিয়ে দিতেছে। তারপরে সবগুলা পিঠা এই যে একের পর এক মা সুন্দর করে সাজাইয়া দিয়ে দিতেছে। পিঠাগুলো যতটুকু সম্ভব একটু দূরে দূরে রাখারও চেষ্টা করা দরকার, কেননা ভাপানোর পরে অনেক সময় হয় কি পিঠা একটার সাথে একটা লাইগা জায়গা। তো এখানে মা অল্প পরিমাণে পিঠা দিছে, সবগুলো একবারে দিছে না, ঢাইকা দিছে। কম কম 20 মিনিট পর এই যে দেখুন ঢাকনা সরাইয়া দেখলাম পিঠা হয়ে গেল রেডি। এবার মা প্লেটটা নামাই নিব। পিঠা তো নামাই লইলাম, কিন্তু এখন আর নামামু কি দিয়া? মা আর আমি ভাবতেছি কি চামচ নিতাম না হাত দিয়েই নামাইতাম, না চামচ দা নিলে তো কাটতে যাইব, তো হাত দিয়েই মা গরম গরম পিঠাটি নামাই লইতেছে। প্রথম 2-3টা পিঠা নামাইছে পরেই মার হাতে গরম লাগিয়া গেছে গা, তারপরে আমি পিঠা নামানো শুরু করে দিছি। এই যে দেখুন মা কিছু পিঠা নামাইছে, আমি আবার ওইদিকে পিঠাটি একটু সাজাই সাজাই রাখতেছি। তারপর মার হাতে নাকি গরম লাগতেছে, তো পিঠাগুলো আমিই নামানো শুরু করে দিছি। এই থালাটা খালি করে এসে আরেকটা থালার মধ্যে লইয়া লিতেছি কেন, এই থালাটার মধ্যে আবার ভাপানো বসাইতে হইব। যে বাকি আছে যে পিঠাগুলা ওইগুলা যেগুলা কাঁচা আছে ওইগুলা আবার ভাপাইতে মা দিয়ে দিছে। আর এই যে দেখুন পিঠা হয়ে গেল রেডি। এবার খাওয়ার সময়
এই যে প্লেটে লইয়া লইলাম খাওয়ার লেগে। প্রথমেই মারে দিতাছি, কেননা মারই সব থেকে পছন্দের পিঠা হইল পুলি পিঠা। আমাদের ঘরে এক একজনের এক এক রকম পিঠা পছন্দ। যেরকম আমার পছন্দ পাটিসাপটা, বাবার পছন্দ মালপোয়া, আর মার পছন্দ এই সিদ্ধ পুলি। এই যে পুলি পিঠাটা ভিতর থেকে মা একটু ভাইঙ্গা দেখাই দিতেছে। এই যে দেখুন কি সুন্দর ভাপা হয়েছে, একদম খুব ফাইন হয়েছে খাইতে। মা খাওয়ার পরে আমিও লইয়া লইছিলাম খাওয়ার লেগে। একদম খুব বেশি ভালো হয়েছে পিঠাটা। প্রত্যেক বাঙালি ঘরে ঘরেই এই পিঠা বানানো হয়। আর শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঞ্জু দাস কিচেনের সবগুলো রান্না ট্রাই করে সেটা দেখবেন। সব পিঠা থেকে পুলি পিঠা আমার কাছে খুব ভালো লাগে, খুব স্বাদ হয়েছে, খুব টেস্টি হয়েছে।